দোকানের স্টাইলে না, আজকে একদম নতুন স্টাইলে, মানে আমাদের নিজস্ব স্টাইলে আজকে আমরা মোমো বানিয়েছি। তো তার জন্য প্রথমে কড়াইয়ে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা বাঁধাকপি, আর বাঁধাকপিগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিতে হবে। আর তারপর আরেকটা কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিতে হবে, আর উপরে ফুটো ফুটো ঝাঁকা বসিয়ে সেটার মধ্যে তেল গরম করে আর মোমোর মধ্যে পুরগুলোকে ভরে নিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো তোমরা এটাকে স্টিম করেও খেতে পারো, মানে স্টিম মোমো যেরকম খায় আর কি। তো যেহেতু আমরা স্টিম মোমো খাবো না, তো সেই জন্য আরেকটা কড়াইয়ে তেল গরম করে প্রথমে যে মোমোগুলো বানিয়েছিলাম আর মোমোগুলোকে ফার্স্টে হালকা করে ফ্রাই করে নিলাম। আর দেখতেই পাচ্ছ মোমোর শেপটা কিন্তু একদম অন্যরকম। তারপর মোমোগুলো ভাজা হয়ে গেলে আবার আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তার মধ্যে টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে অল্প একটু পরিমাণ জল মিশিয়ে ভাজা মোমোগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ করে ধরে নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নিলেই রেডি আজকের এই মোমো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর তোমরা অবশ্যই একদম বাড়িতে ট্রাই করো। তো চলো টাটা, দেখা হবে পরের একটি